পলিটিক্যাল প্রেশার তো সবসময় আমরা পেতেই থাকি, ওটা কোনো বড় ব্যাপার না। আমি সত্যি ঘটনা অবলম্বন করি, মামলার ভয় পাই। এখন আমি বানায় যাব, আমার বানাতে ভালো লাগে এবং আমি এনজয় করি, এবং আমি বানানোর পর আমার কেস দেখে যদি মানুষের মধ্যে ভালো হয় আমি এটা বানাবো। তো সাহসী কন্টেন্ট যারা বানাবে তাদের একটা থ্রেট আসবে, তাদের ভয় থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার আসলে। তো আমি একটু ভয়কে জয় করেই সিনেমা বানাই আসলে, আমার মনে হয়। সেন্সর বোর্ড থেকে আমাদের কোনো, প্রথমবার তো আমাদের সিনেমাটা নিষিদ্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমরা যখন আপিল করি আমাদের কোনো রকমের কার্ড দেওয়া হয় না। যে কার্ডটা আমি বানানোর চেষ্টা করেছি সেই কার্ডটাই আমরা রিলিজ করি। নতুন সেন্সর বোর্ডের কাছে মনে হয়েছে যে আগের সেন্সর বোর্ড এটাকে কোনো যুক্তির মানে অযৌক্তিকভাবে আটকানোর চেষ্টা করেছে, কারণ একটা ডিরেক্টরের রাইট আছে একটা ফিকশনাল গল্প বলার। তো যাই হোক, তো এই কারণে নতুন সেন্সর বোর্ড আমাদেরকে ছেড়ে দিয়েছে। যেহেতু সেন্সর বোর্ড নিয়ে কথা হয়েছে, আমি একটু কথা বলতে চাই। আপনারা সেন্সর বোর্ডকে প্রশ্ন করবেন। আমরা শুনেছি যে সেন্সর বোর্ডে এখন সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশন মানে কিন্তু আমি সব ধরনের সিনেমা বানাতে পারবো। আমার ইচ্ছা হতেই পারে আমি একটা 18+ কন্টেন্ট বানাবো, 18+টা দেখবে। তো এখন শুনতেছি সেটাও ওরা অনেক সময় ব্যান করে দেয়। মানে এখন কিন্তু সেন্সর বোর্ডের যে আইন যেটা হয়েছে, নামে হয়েছে সার্টিফিকেশন বোর্ড, কিন্তু আইন আগেরটাই আছে আসলে। তো ওইটা অবশ্যই আমাদের ডিরেক্টর জন্য হুমকি। এইভাবে আসলে আমরা চাই সব ধরনের গল্প বলতে, তো সেই বলার ক্ষেত্রে সেন্সর বোর্ডের একটা অনেক বড় একটা ভূমিকা আছে। সেটা আমাদেরকে বারবার আটকে দেওয়া হয়। এখনও শুনছি অনেকগুলো গল্প সেন্সর বোর্ডে আটকে আছে। কোন আইনে আসলে আটকে আছে? আসলে আমাদের দেশে তো ওরকম কোনো আইন নাই। যে যখন বসে তখন সে আইন ক্রিয়েট করে নেয়। এটা একটা সমস্যা আমাদের এখানে। তো সেন্সর বোর্ড নিয়ে আমাদের যথেষ্ট কথা আছে। আমরা সেন্সর বোর্ড আমাদের গল্প বলতে ঠিকমতো দিচ্ছে না, আমাদেরকে অনেক ভয় ভীতি নিয়ে সিনেমা বানানো হচ্ছে। আপনারা আমাদেরকে বলেন, আপনারা এই সিনেমা এরকম কেন, শুধু এই ধরনের সিনেমা হচ্ছে কেন, আরও ডিফারেন্ট সিনেমা হওয়া উচিত। কিন্তু মেকাররা ডিফারেন্ট সিনেমা বানাতে পারে না, কারণ আগের থেকেই তাকে অলৌকিক একটা ভয় দেখানো হয় যে এটা সেন্সর বোর্ড পাস করবে না। আমার কথা হলো, যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড আসছে, সবাই সব ধরনের সিনেমা বানাবে। দর্শক ডিসাইড করবে। হ্যাঁ, এখন আমি দেশ বিরোধী সিনেমা বানাতে পারবো না, আমি মুক্তিযুদ্ধ বিরোধী সিনেমা বানাতে পারবো না, অথবা ধর্মকে আঘাত করে সিনেমা বানাতে পারবো না। এছাড়া আমি যে কোনো গল্পের সিনেমা বানাতে পারি।